উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত সীমান্তবর্তী জেলা নওগাঁ। ধানের পরেই অর্থকরী ফসল হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে আম চাষ। গত কয়েক বছর আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁ। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত আম্রপালি আম মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ রপ্তানি হচ্ছে জার্মানিতেও। নওগাঁ থেকে আব্দুর রউফ পাভেলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু আম্রপালি আম সৌদি আরব, কাতার, দুবাই, জার্মানি সহ বিশ্বের কয়েকটি দেশে ইতিমধ্যেই ২০ মেট্রিক টন রপ্তানি হয়েছে। বিদেশে আম্রপালি রপ্তানি হওয়ায় চাষিরা ব্যাপক খুশি। তাই দিনরাত আমগুলোর যত্ন নিচ্ছেন চাষিরা। আম রপ্তানির ফলে বেশ লাভবান হচ্ছেন বাগান মালিক সহ ব্যবসায়ীরা। আমটা দেশের বাইরে রূপালিটাই বেশি যায় এবং ব্যানানা ম্যাঙ্গো এটা আসলে নওগাঁ জেলাতেই হয়, কিন্তু আমাদের এই বরাদ্দটা চাপাই থেকে আমাদেরকে কেটে দেওয়া হয়। তো আমরা আশা করব যে আমাদের নওগাঁ জেলায় বরাদ্দটা দেওয়ার জন্য তাহলে আমরা কৃষকেরা সরাসরি এখান থেকে আম পাঠাতে পারব। আমরা নওগাঁর জন্য আলাদা করে বিদেশে আমটা রপ্তানি করতে পারলে আমাদের সাপারের জন্য প্রচণ্ড লাভবান হতাম। সরকারের পক্ষ থেকে উঠান বৈঠকের মাধ্যমে আম চাষিদের সচেতন করা হচ্ছে। তবে আরও বেশি করে আম বিদেশে রপ্তানি করতে কৃষি বিভাগ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান এই কর্মকর্তা। আম উৎপাদনে প্রথম থেকেই নজরদারি করছে এবং সেই লক্ষ্যে বিদেশে রপ্তানিযোগ্য আম বেশ উৎপাদন হবে এবছর। এই রপ্তানিকারকরা এখানে ভ্রমণ করলেই বুঝতে পারবে যে নওগাঁর আমের কোয়ালিটি এবং গুণগত মান। এবছর নওগাঁয় ৩৩,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। এবছর আরও ১,০০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।